চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের 20 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে বেশ কিছু ম্যাথ আছে, এখানে সবগুলো ম্যাথে আজকের ভিডিওতে তোমাদেরকে সমাধান করে দিব। তো প্রথমে দেখো 1 নাম্বার যে ম্যাথটা আছে, যে নিচের সংখ্যা কার্ড দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে কমা বসাই। তো এখানে এই যে অনেকগুলা কার্ড আছে, বা এখানে তোমার হচ্ছে 1 2 3 4 5 6 7টা কার্ড আছে বা 7টা অঙ্ক আছে। এখন এই 7টা অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করার জন্য প্রথমে এই 7টা কার্ডের ভিতরে সবচেয়ে বড় অঙ্ক যেটা, সেটা আগে লিখতে হবে। দেখো বৃহত্তম সংখ্যার জন্য এই বড় অঙ্ক প্রয়োজন। তো এই 8 হচ্ছে এগুলোর ভিতরে সবচেয়ে বড় অঙ্ক, তো 8 লিখব প্রথম। তারপরে দেখো এরপরের বড় হচ্ছে কত, 7, এরপরে লিখলাম 7। তারপরে আছে দেখো কত, 5, লিখলাম 5। এরপরে আছে কত, 4, লিখলাম 4। তারপর আছে 3, লিখলাম 3। তো এইভাবে তুমি কি একটা একটা করে বড় থেকে ছোটোর দিকে যেতে হবে। তো 3-এর পর আছে কত, 1, লিখলাম 1। তারপর আছে কত, 0, লিখলাম 0। এই হচ্ছে বৃহত্তম সংখ্যা। তো এখন এরপরে বলছে কি, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে কমা বসায়। তো কমা বসানোর নিয়ম হচ্ছে, ডান দিক থেকে 3টা অঙ্কের আগে একটা কমা হবে, তারপর হচ্ছে 2 অঙ্কের আগে কমা। তার মানে এই সংখ্যাটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 87,54,310। এখন আবার বলছে যে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলছে। তো ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার জন্য এইখানে যতগুলো অঙ্ক আছে তার ভিতরে সবচেয়ে ছোট অঙ্কটা প্রথম দিতে হবে। তো ছোট অঙ্ক হচ্ছে এর ভিতরে 0, কিন্তু 0 প্রথম দেওয়া যাবে না। তার মানে 0 বাদে যেটা ছোট সেটা দিতে হবে। তো 0 বাদে ছোট হচ্ছে কত, 1, এই কারণে আমরা লিখলাম প্রথম 1। তো এরপরে এই 0টা বসায় দিতে হবে। তারপরে হচ্ছে এই 1-এর চেয়ে একটু বড় কোনটা, এই যে দেখো 3, বা এই যে এখানে যে বৃহত্তম সংখ্যাটা লিখছি, এটাকে যদি আমি উল্টায় লিখি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো শুধুমাত্র 0-র ক্ষেত্রে 0টা আমরা প্রথম দিতে পারবো না। তো 1 প্রথম দিব, তারপরে 0, তারপরে 3 দিছি, তারপরে তাহলে কত হবে, 4, তারপর হবে 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 8। তো আমরা ছোট থেকে বড় ক্রমে যদি সাজাই সেটাই হবে ক্ষুদ্রতম সংখ্যা। এখন যদি কমা দেই, ডান দিক থেকে প্রথম 3 অঙ্কের আগে একটা কমা, তারপরে 2 অঙ্কের আগে কমা। তো এই সংখ্যাটা হবে কত, 10,34,578। তো এরপরে বৃহত্তম সংখ্যাটি নিচের খালি ঘরে বসিয়ে স্থানীয় মান নির্ণয় করি। তো এখন এইখানকার বৃহত্তম সংখ্যা কোনটা, দেখো বৃহত্তম সংখ্যার যে উপরের সংখ্যাটা সেটা আমরা খালি ঘরে বসাবো। তো প্রথমে দেখো এই যে 0 বসাইলাম, তারপরে হচ্ছে 1 3 4 5 7 8, খালি ঘরে আমরা বৃহত্তম সংখ্যাটা বসালাম। তো এখন হচ্ছে এর স্থানীয় মান লিখতে বলছে, স্থানীয় মান লিখি। তো ডান পাশের যেটা, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তো একক স্থানীয় অঙ্ক হলে যা থাকবে তাই এখানে বসাবো, তার মানে 0ই হবে। এরপরে দশক স্থানীয় অঙ্ক। তো দশক স্থানীয় অঙ্ক লেখার নিয়ম কি, এই অঙ্কটা লিখব, এর ডান পাশে অঙ্ক আছে কয়টা, একটা, সেই একটা 0 দিব। তারপরে এই শতকের 3 লিখব, এর ডান পাশে অঙ্ক আছে দুইটা 0 দিব। এরপরে হাজার, এখানে দেখো এই 4 লিখব, এর ডান পাশে অঙ্ক আছে 3টা 0 দিব। এরপরে লিখব 5, তো 5-এর ডানে অঙ্ক আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, 4টা, তার মানে 4টা 0 দিব। এরপর আছে লিখব কত, 7, 7-এর ডান পাশে অঙ্ক আছে কয়টা, 1 2 3 4 5, তার মানে 5টা 0 দিব। এরপর আছে কত, 8, 8-এর পর অঙ্ক আছে 1 2 3 4 5 6, তার মানে 6টা 0 দেব। 3 4 5 এই 6, এই 3টা এই টোটাল তোমার 6টা 0। তো এই হচ্ছে স্থানীয় মান লেখার নিয়ম। তো এরপরে 2 নম্বরে দেখো, সংখ্যাটিতে কথায় লেখো। তো এই সংখ্যাটিকে আমরা কথায় লিখি, তো আগে আমাকে কমা দিতে হবে। তো ডান পাশ থেকে 3 অঙ্কের আগে কমা, তার মানে এখানে একটা কমা, তারপরে হচ্ছে 2 অঙ্কের আগে কমা। দেশীয় রীতিতে নিয়ম হচ্ছে, যে কোনো সংখ্যার ডান দিক থেকে প্রথমে 3 অঙ্কের আগে কমা, তারপরে বাদ বাকি 2 অঙ্কের আগে কমা দিয়ে যেতে হবে। তো এখন তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো আমরা দেখো এই হাজার আর অযুত এই দুটাকে একসাথে পড়বো, আর লক্ষ আর নিযুত একসাথে পড়বো। তার মানে এই 4 আর 3, এই লক্ষ তার আগের যে নিযুত, এই দুইটা মিলে হবে কত, 43 লক্ষ। তার মানে এটা লিখবো কত, 43 লক্ষ
আর 1 আর 8 মানে 1000 আর অযুত মিলে হবে 1000, 43,18,000, 18,507, 507। 3 নম্বরে আছে দেখো সংখ্যাটিতে আন্তর্জাতিক গণনা রীতিতে কথায় লিখি। তো আন্তর্জাতিক রীতিতে যদি আমরা কথায় লিখতে চাই তো আন্তর্জাতিক রীতিতে আগে হচ্ছে কমাটা দিতে হবে। তো আন্তর্জাতিক রীতিতে কমা দেওয়ার নিয়ম হচ্ছে এই সবসময় ডান পাশ থেকে 3 অঙ্কের আগে কমা, তারপরেও আবার 3 অঙ্কের আগেই কমা। মানে দেশীয় রীতি আর আন্তর্জাতিক রীতির পার্থক্য হচ্ছে দেশীয় রীতিতে প্রথমে 3 অঙ্কের আগে কমা হওয়ার পরে বাদ বাকি 2 অঙ্কের আগে কমা দিয়ে যেতে হয়। আর এখানে হচ্ছে সবসময় এই ডান দিক থেকে 3 অঙ্কের আগে একটা একটা করে কমা দিতে হয়। তো এটা হচ্ছে একক, দশক, শতক, আর এই 3 ঘর মিলে হচ্ছে 1000, আর এটা হচ্ছে মিলিয়ন। তার মানে এখানে হবে 8,000,500,731। এরপরে দেখো 4 নম্বর, প্রতীক ব্যবহার করে ক্রমানুসারে সাজাই। প্রতীক ব্যবহার করে, প্রতীক বলতে কি, এই যে বৃহত্তর এবং ক্ষুদ্রতর যে প্রতীক, এই প্রতীকগুলো ব্যবহার করে এই সংখ্যাগুলোকে সাজাতে হবে। বৃহত্তর থেকে ক্ষুদ্রতর মানে বড় থেকে ছোট ক্রমে সাজাবো, আবার ছোট থেকে বড় ক্রমেও সাজাবো। তো প্রথমে বড় যদি সংখ্যাটা লিখতে চাই তো প্রথমে আগে দেখবো যে কার অঙ্ক বেশি। যেমন এইখানে অঙ্ক আছে কয়টা, 5টা, এখানেও অঙ্ক আছে 5টা। তো দেখো এই একই অঙ্ক, তার মানে এইখানে আছে 5, এইখানে আছে 8, তার মানে বড় কোনটা, যার এই বাম পাশের যে এই অঙ্কটা যার বড় সেই সংখ্যাটাই বড়। তার মানে এটা আছে 8 আর এটা 5, তার মানে 8 এই সংখ্যাটা বড় হবে। তার মানে 8, 2, 3, 2টা শূন্য, এটা হচ্ছে বড়। তারপরে হচ্ছে এটা 5, 8, 2, 0, 9, আর এইখানে মাঝখানে যে সিম্বল এটাকে বলা হয় বৃহত্তর, মানে এইটা বড়, এটার তুলনায় এটা ছোট। আবার এর ডান পাশে যে সংখ্যা লিখবো তার তুলনায় আবার এটা বড় হবে, তার মানে এর চেয়ে ছোটো সংখ্যাটা এখানে দিব। তো এর চেয়ে ছোটো সংখ্যা দেখো 4 অঙ্কের, আবার এখানে ছিল অঙ্ক 5টা, এখানেও 5টা। তো এই দুইটার ভিতর তুলনা করে বড় ছোটো বের করছি। এখন এখানেও 4টা, এখানেও আছে 4টা। তো এই দুইটার ভিতর তুলনা করে কোনটা বড় সেটা এখানে বসবে। তো দেখো এখানে আছে 1, এখানে আছে 2, তার মানে এইটা বড়। তার মানে 2, 4, 1, 0 এটা হবে এখানে। তো এর চেয়ে আবার ছোটো কোনটা, 1, 0, 9, 2, আর সবচেয়ে ছোটো হচ্ছে এই 3 অঙ্কের এই সংখ্যাটা, সেটা কত, 3টা 9। তো এটা হচ্ছে আমরা বৃহত্তর থেকে ক্ষুদ্রতর সাজাইলাম। আর বৃহত্তর থেকে ক্ষুদ্রতর যখন সাজাবো তখন এই বৃহত্তর সিম্বলটা হবে। এই যে এই সিম্বলটার নাম কি, বৃহত্তর এই সিম্বলটা হবে। আর যখন আমরা ক্ষুদ্রতর থেকে বৃহত্তর সাজাবো তখন এই সিম্বলটা হবে। এই সিম্বলটার নাম হচ্ছে ক্ষুদ্রতর। এই ক্ষুদ্রতর প্রতীকটা হবে। তো এখন এই বৃহত্তর থেকে ক্ষুদ্রতর যে সাজাইছি এটাকে যদি উল্টাই দিই তাহলে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর হবে। তার মানে এটা আগে লিখব, এই 3টা 9 এটা আগে লিখব। তারপরে লিখব হচ্ছে তোমার এইটা, যে 1, 0, 9, 2। এখন দেখো ক্ষুদ্রতর প্রতীক হচ্ছে, তার মানে এটা ছোট, এটা তার চেয়ে বড়। আর এরপরে যেটা লিখবো সেটা আবার এটার তুলনায় বড় হবে। তার মানে 2, 4, 1, 0 এটা এই 1092-র তুলনায় বড়। আবার এর চেয়ে বড় হচ্ছে এইটা, এই 5, 8, 2, 0, 9, তার চেয়ে বড় আবার হচ্ছে 8, 2, 3, 0, 0 এই সংখ্যাটা। তো এরপরে দেখো 5 নম্বর যে অঙ্কটা আছে এইখানে একটা প্যাটার্ন দেওয়া আছে। তো এই প্যাটার্নটা আমরা পূরণ করব। তো এখানে দেখো আছে কি 0, 7, আবার 7, তারপরে 14। তো দেখো এই পাশাপাশি যদি একই অঙ্ক থাকে বা একই সংখ্যা থাকে সেই ক্ষেত্রে তোমার একটু চিন্তা করতে হবে যে এই কীভাবে মিলানো যায়। সেই ক্ষেত্রে তোমার এই যে দেখো এই 0 আর 7 এই দুটা যদি যোগ করি তাহলে আমরা এই 7 পাচ্ছি। আবার 7 আর 7 যদি যোগ করি তখন 14 পাচ্ছি। আর 14 আর 7 তাহলে যোগ করে যেটা পাবো সেটা এখানে বসাবো। তো 14 আর 7 যোগ করলে আমরা পাবো হচ্ছে 21, এই খালি করে 21 বসবে। আর এই 21 আর 14 যোগ করে যা পাবো সেটা এখানে বসাবো। দেখো 1 আর 4, 5,
2 আর 1 কত 3 35 আর এই দুইটা আবার যোগ করে যা পাবো সেটা এখানে বসাবো, তাহলে 5 আর 1 কত 6, 3 আর 2 কত 5। তো এই ছিল তোমাদের 20 পৃষ্ঠার যে ম্যাথগুলা সেইগুলা। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের 20 পৃষ্ঠায় যে 5টা ম্যাথ ছিল বা 5 ধরনের ম্যাথ ছিল সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমরা পরবর্তী ভিডিওতে সরাসরি 21 পৃষ্ঠার যে অনুশীলনী যে ম্যাথগুলো আছে সেগুলো তোমাদেরকে সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।